ঋতুজাকে ওষুধ খাইয়ে মেরে ফেলার পিছনে কম্পাসকে ফাঁসিয়ে দিল মুক্তি সবার সামনে। হ্যাঁ বন্ধুরা, এমনটা হতে চলেছে আজকের পর্বে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি তোমরা দেখতে থাকো। গল্পের শুরুতে আমরা দেখতে পারবো কম্পাস ডিকেকে বলতে লাগলো, আপনি কি ভেবেছেন আমি এখানে আসার আগে ক্যামেরা লাগিয়ে দিয়েছি, আর যে ক্যামেরাটা আমি লাগিয়ে দিয়েছি সেটা যেমন জিতের কাছে পৌঁছে গেছে তেমনই ডিজির কাছে পৌঁছে গেছে। আমি আসার আগে পুলিশের সাথে সমস্ত কথা বলে নিয়েছি, এমনকি একটা কপি করে ওদের কাছে এতক্ষণে পৌঁছে গেছে। আর ওরা ওরা এক্ষুনি আসবে। সত্যি, সত্যি আসল পুলিশই এখানে আসবে আপনাকে ধরার জন্য। আপনার এই কর্মকাণ্ড জানার জন্য আমি এখানে এসেছি। আর আমার উপর রিসার্চটা যদি আপনি না করেন তাহলে আপনার সমস্ত কর্মকাণ্ডগুলি আমি কি করে জানবো? সেইজন্য আমি আমার উপর রিসার্চটা করার জন্য এখানে এসেছি। ডিকে তখন রীতিমতো চমকে যায় আর বলতে লাগলো, "এটা ভালো করিসনি। এটা ভালো করিসনি কম্পাস। আমি তোকে ছেড়ে দেব না। কিছুতেই তোকে ছাড়বো না।" তখন কম্পাস বলতে লাগলো, আপনি যা করার করুন। তা জেলে গিয়ে করুন। আর আপনার এই সাম্রাজ্যটা কথা আমাকে সামলাতে হবে, আমি সামলাবো। আর সেটা করব মানুষের কল্যাণার্থে। আপনি কিচ্ছু করতে পারবেন না। তখনই ডিকে হঠাৎ করে যে কম্পাসের ক্লোন কম্পাস বানিয়েছিল, সেই কম্পাসকে একটা ডিভাইসের মাধ্যমে তার ভিতরে একটা আম ব্রেম ভাইরাস ঢুকিয়ে দেয়। আর বলতে লাগলো, "এবার কি করবে? এই ভাইরাসটা মানুষের ক্ষতি করবে। কিচ্ছু করে আটকাতে পারবে না। অলরেডি আমি ক্লোন কম্পাসের ভিতরে ভাইরাসটা ঢুকিয়ে দিয়েছি। এবার দেখো সবকিছু করবে কম্পাস ভূমি। এই কম্পাস, কোন কম্পাস কেউ সেটা জানবে না। আর পুলিশ তোমাকেই অ্যারেস্ট করবে। তোমাকে আমি ছেড়ে দেব না। তুমি কি ভেবেছো?" কম্পাস তখন বলতে লাগলো, "এটা আপনি কি করলেন? কি করলেন আপনি? আপনি এত বড় সর্বনাশটা করতে পারেন না।" ডিকে তখন বলতে লাগলো, "আমি সবকিছু পারি। সবকিছু। এবার এবার কিছুতে ওই ক্লোন কম্পাসকে আটকানো যাবে না। এতক্ষণে ওই কম্পাস বেরিয়ে গেছে। পৃথিবী ধ্বংস করার জন্য ওটাই আমার পক্ষে যথেষ্ট। আমাকে তো কোনো জেলে আটকে রাখতে পারবে না। আমি বের হব। তবে ওই ক্লোন কম্পাস সবকিছু শেষ করে দিবে।" কম্পাস তখন বলতে লাগলো, "প্লিজ, প্লিজ আপনারা দয়া করে এটা করবেন না।" ডিকে তখন বলতে লাগলো, "তাড়াতাড়ি করে সমস্ত কিছু এখান থেকে গুটিয়ে নাও। আমাদেরকে এক্ষুনি এখান থেকে পালাতে হবে।" আর তখনই সেই মুহূর্তে পুলিশ চলে আসে। আর পুলিশ আসার সাথে, সাথে ডিকেরা আর পালাতে পারেনি। কম্পাস তখন বলতে লাগলো, "অফিসার আপনারা বাইরে বেরোনোর আগে কি একটা আমার মতো অবিকল দেখতে কম্পাসকে দেখতে পেয়েছেন?" তখন পুলিশ বলতে লাগলো, "না, না আমি তো কাউকে দেখতে পাইনি, কাউকে দেখতে পাইনি।" তখন কম্পাস বলতে লাগলো, "তাহলে ও গেল কোথায়?" ডিকে তখন হেসে বলতে লাগলো, "ও না জায়গা মতো পৌঁছে গেছে। ওকে কেউ আটকাতে পারবে না। ও ধরা-ছোঁয়ার বাইরে পৌঁছে গেছে। এবার ও সর্বনাশ করবে। আর কেউ ওকে আটকাতে পারবে না। সমস্ত দোষ আসবে তোমার ঘাড়ে।" তখনই কম্পাস বলতে লাগলো, "না এটা হতে পারে না। ও কোথায় গিয়েছে? আমাদেরকে এক্ষুনি খুঁজে দেখতে হবে।" পুলিশ তখন বলতে লাগলো, "কোথায় খুঁজবেন ম্যাডাম? কোথায় খুঁজবেন?" তখনই কম্পাস বলতে লাগলো, "এক্ষুনি ওদেরকে অ্যারেস্ট করুন। ওদেরকে অ্যারেস্ট করে উপযুক্ত শাস্তির ব্যবস্থা করুন।" তারপর কম্পাস ওই ল্যাবের সমস্ত জায়গা তন্ন, তন্ন করে খুঁজে কিন্তু কোথাও ওই ক্লোন কম্পাসকে দেখতে পায় না। তখন কম্পাস ছুটে বাইরে বেরিয়ে আসে আর বলতে লাগলো, "কোথায় যেতে পারে? কোথায় যেতে পারে?" অন্যদিকে ডিকেকে পুলিশ অ্যারেস্ট করে আর বলতে লাগলো, "চলুন, এক্ষুনি এখান থেকে চলুন।" ডিকে তখন বলতে লাগলো, "ঠিক আছে।" যাওয়ার আগে ডিকে কম্পাসের কাছে এসে বলতে লাগলো, "অত্যন্ত ভুল করেছ। নিজের ক্ষতি নিজের করেছ। নিজের পায়ে নিজে কুড়াল মেরেছ। এবার দেখো তোমাকে পুলিশ অ্যারেস্ট করবে। যাওয়ার আগে আমাকে না কেউ আটকাতে পারবে না।" এই বলে হঠাৎ করে একটা গ্যাস সেখানে ফেলে। আর সেই গ্যাসের অন্ধকারে কেউ আর ডিকেকে দেখতে পায়নি। আর পুলিশের চোখ ফাঁকি দিয়ে ডিকে তখনই সেখান থেকে পালিয়ে যায়। আর পুলিশ তখন বলতে লাগলো, "কি ব্যাপার? কি ব্যাপার? আমরা তো অন্ধকারের জন্য কিছুই দেখতে পাইনি।" কম্পাস তখন বলতে লাগলো, "ডিকে পালিয়েছে। পালিয়েছে ডিকে। ওকে ধরতে হবে।" পুলিশ তখন চারিদিকে খোঁজাখুঁজি করে কিন্তু কোথাও খুঁজে পায় না। এদিকে কম্পাস রাস্তায় বেরিয়ে আসে সেই ক্লোন কম্পাসকে খোঁজার জন্য কিন্তু কোথাও কম্পাসকে দেখতে পায় না। অন্যদিকে রাস্তা দিয়ে সে ক্লোন কম্পাস হাঁটতে থাকে। এদিকে ঋতুজাকে নিয়ে হাসপাতালে ছুটে আসে বিহান আর ডাক্তারকে চিৎকার করতে থাকে। ডাক্তার এসে বলতে লাগলো, "সর্বনাশ! উনি স্ট্রোক করেছেন।" এ বলে তাকে তাড়াতাড়ি করে নিয়ে যায়। অন্যদিকে কম্পাস রাস্তায় বেরিয়ে কোথাও সে ক্লোন কম্পাসকে খুঁজে না পেয়ে বারবার ঋতুজার কাছে ফোন করে কিন্তু ফোনটা রিসিভ করে না ঋতুজা। তখন বলতে লাগলো, "মায়ের কি হলো? কি হলো?" এদিকে ডাক্তার বলতে লাগলো, "পেশেন্টের অবস্থা খুবই ক্রিটিক্যাল। আপনারা অপেক্ষা করুন। যা করার আমি চেষ্টা করছি। দেখা যাক পেশেন্টকে সুস্থ করতে পারি কিনা।" এদিকে বাড়িতে বারবার করে ঋতুজার কাছে ফোন করতে থাকে কম্পাস কিন্তু কিছুতে ফোনটা রিসিভ করে না। তখন কম্পাস বলতে লাগলো, "মায়ের হলোটা কি? কি হলো মা? কোথায় গেল?" অন্যদিকে দেখা যায় সেই ফোনটা তখনই রশ্মিকা রিসিভ করে বলতে লাগলো, "ছোট বৌদি তুমি কোথায় আছো? মায়ের তো সর্বনাশ হয়ে গেছে।" রশ্মিকার মুখে এই কথাটা শুনে কম্পাস বলতে লাগলো, "কি হয়েছে মায়ের?" তখন রশ্মিকা সমস্ত ঘটনা খুলে বলে কম্পাস তখন বলতে লাগলো, "মা এখন কোথায় আছে?" তখন বলতে লাগলো, "ভাইয়া হাসপাতালে নিয়ে গেছে।" তারপরে কম্পাস বলতে লাগলো, "আমি এখনই হাসপাতালে যাচ্ছি। তুমি কোনো চিন্তা করো না।" এদিকে রশ্মিকা খুব কান্নাকাটি করতে থাকে তার জ্যামার জন্য।
এরপরে ফোনটা কাটলে রশ্মিকা দেখতে পায় যে মুক্তি এসে বাবুলাল কাকাকে বলতে লাগলো, "এই বাবুলাল কাকা অনেক তো অ আমাদেরকে বাড়ির সবাইকে দিয়ে শাসিয়েছ। এবার তোমাকে বাঁচানোর মতো তো কেউ নেই। আমরা মা ছেলে যা বলব সব আমাদের আদেশ পালন করবে। না হলে কিন্তু তোমার এ বাড়িতে থাকা হবে না। তোমাকে রাস্তায় গিয়ে ভিক্ষে করতে হবে।" অন্যদিকে অখিলেশও খবর পেয়ে হাসপাতালে ছুটে আসে আর এসে বলতে লাগলো, "বিহান, বিহান ঋতু এখন কোথায়?" এদিকে মোনালিসাও ছুটে আসে। আর মোনালিসা এসে বলতে লাগলো, "বিহান আমি খবরটা পেয়ে ছুটে এসেছি হাসপাতালে।" আর সেই মুহূর্তে তখন কম্পাস চলে আসে। কম্পাস এসে পিছন থেকে শুনতে পায় বিহান মোনালিসাকে বলতে লাগলো, "১ কাপ কফি খাওয়ার পরে নাকি ঋতুজার এমন অবস্থা হয়েছে। হাত পা গুলি বেঁকে গিয়েছে।" তখনই কম্পাসের সন্দেহ হয়। কম্পাস তখন বাবুলাল কাকাকে ফোন করে এই যে কফিটা বানিয়েছিল তখন কে গিয়েছিল রান্নাঘরে? বাবুলাল কাকা তখন বলেছে, মুক্তি মাসি গিয়েছিল রান্নাঘরে। আর সমস্তটা শোনার পর কম্পাস তখন বলতে লাগলো, "ঠিক আছে যা ব্যবস্থা করার আমি করছি।" এরপরে কম্পাস বিহানের কাছে আসলে বিহান কম্পাসকে দেখে রেগে যায় আর বলতে লাগলো, "তুমি এখানে কেন এসেছো? তুমি তো চলেই গিয়েছিলে। তাহলে এখানে কেন এসেছো?" কম্পাস তখন বলতে লাগলো, "মা কফি খাওয়ার পরে অসুস্থ হয়েছে। মায়ের কফিতে কেউ কি বিষাক্ত কিছু মিশিয়েছে? আমি জানতে পেরেছি ওই সময় নাকি মুক্তি মাসি রান্না করেছিল।" তখন বিহানও চমকে যায়। এদিকে মোনালিসা বলতে লাগলো, "সর্বনাশ! মুক্তি মাসিকে থেকে তো বাঁচাতেই হবে। এই খবরটা আমাকে মুক্তি মাসিকে দিতে হবে।" অন্যদিকে অখিলেশও সে কথাটা শুনতে পেয়ে অবাক হয়ে যায়। তারপরে কম্পাস পুলিশকে খবর দেয় হাসপাতালে আসার জন্য। আর পুলিশ হাসপাতালে এসে ডাক্তারবাবুর সাথে কথা বলে জানতে পারা যায় যে, সে কফির মধ্যে বিষাক্ত পয়জনিস মেশানো ছিল। তার কারণে মুক্তির এমন অবস্থা হয়েছে। ও পঙ্গু হয়ে যেতে পারত, এমনকি মারাও যেতে পারত। যা শুনে তো তখন প্রচন্ড রেগে যায় অখিলেশ। অখিলেশ তখন বলতে লাগলো, "আমি কি একবার ঋতুর সাথে দেখা করতে পারি?" ডাক্তার তখন বলতে লাগলো, "ঠিক আছে আসুন।" এদিকে কম্পাস দেখা করতে যেতে চাইলে কিছুতে কম্পাসকে করতে যেতে দেয় না অখিলেশ। তারপর অখিলেশ আর বিহান চলে আসে দেখা করতে। আর এসে অখিলেশ বিহানকে বলতে লাগলো, "আমি ছাড়বো না। আমি কিছুতেই ছাড়বো না ওই মুক্তিকে। এই ঘটনার জন্য আমি ওকে এক মুহূর্ত বাড়িতে রাখবো না। বাড়ি থেকে বের করে দেব। বের করে দেব।" অন্যদিকে কম্পাস পুলিশকে বলতে লাগলো, "এবার আপনারা গিয়ে মুক্তিকে অ্যারেস্ট করুন। আপনাদের কাছে তো সমস্ত প্রমাণ হয়েই গেছে যে এই কাজটার পিছনে মুক্তি মাসিই দায়ী। মুক্তি মাসি এই কাজটা করিয়েছে মাকে মেরে ফেলার জন্য।" তখন পুলিশ বলতে লাগলো, "ঠিক আছে ম্যাডাম, আমরা এক্ষুনি যাচ্ছি।" এইদিকে সমস্ত রিপোর্ট দেখে ডাক্তার স্পষ্ট জানিয়ে দেয় যে সেই কফির সাথে বিষাক্ত কিছু মিশানো হয়েছে। অন্যদিকে মোনালিসা বলতে লাগলো, "না, না, 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 মুক্তি মাসিকে এই খবরটা আমাকে এক্ষুনি দিতে হবে।" এদিকে অখিলেশ বিহানকে বলতে লাগলো, "মুক্তিকে আমি আর এক মুহূর্ত এই বাড়িতে রাখবো না। মুক্তিকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিব।" এরপরে পুলিশ নিয়ে কম্পাস সহ অ সব মুক্তিকে অ্যারেস্ট করার জন্য বাড়িতে আসতে থাকে। অন্যদিকে দেখা যায় ডিকে সে ক্লোন কম্পাসকে পাঠিয়ে দিয়েছে অখিলেশের বাড়িতে। আর মুক্তি তাকে দেখে খুব খুশি হয়ে যায় আর বলতে লাগলো, "হুবহু তো দেখতে কম্পাসের মতো। বাহ! দেখা যাক।" এই বলে মুক্তি সে ক্লোন কম্পাসকে বাড়িতে ঢুকিয়ে ফেলে। আর এদিকে পুলিশ সহ সবাই চলে আসে সেই বাড়িতে। আর সেখানে এসে যখন মুক্তি বলে চিৎকার করতে থাকে, মুক্তি বেরিয়ে আসে। মুক্তি তখন বলতে লাগলো, "কি ব্যাপার? কি হয়েছে?" এদিকে রশ্মিকা হঠাৎ করে দেখতে পায় ছোট বৌদির মতো কেউ একজন উপরে যাচ্ছে। কিন্তু মুক্তি রশ্মিকাকে অনেক বকাবকি করে সেখান থেকে তাড়িয়ে দেয়। আর বলতে লাগলো, "এসব বিষয়ে না তোমার আ দেখতে হবে না। তোমার যে কাজ তুমি গিয়ে সেই কাজ করো।" অন্যদিকে পুলিশ তখন মুক্তিকে জিজ্ঞাসা করলে মুক্তি অস্বীকার করে। আর তখন সেনাপতি বলতে লাগলো, "আমি জানি এই কাজটা কে করেছে। আমি না ভিডিও করছিলাম। আপনাদেরকে আমি সেই ভিডিওটা দেখিয়ে দিই।" এই বলে ভিডিওটা দেখে গেলে তখন দেখতে পায় সে ক্লোন কম্পাসে কিন্তু কপির মধ্যে বিষটা মিশিয়েছে। আর সেটা দেখে তো রীতিমতো সবাই চমকে যায়। মুক্তি তখন বলতে লাগলো, "দেখো, দেখো আমি নাকি রান্না করেছিলাম। আমি তারপরে রান্না করতে চলে এসেছিলাম। আর কে সেই কফির মধ্যে পয়জন জিনিসটা মিশিয়েছে সেটা তোমরা দেখে নাও।" এই বলে টিভিতে সেটা দেখিয়ে দেয়। আর সেটা দেখে রীতিমতো চমকে যায় কম্পাস নিজেও। কম্পাস তখন বলতে লাগলো, "এটা মিথ্যে কথা।" অখিলেশ তখন বলতে লাগলো, "এত বড় বিশ্বাসঘাতকতা করতে পারলে কম্পাস তুমি আমার সাথে?"